আসসালামু আলাইকুম। কৃষি এগ্রো নার্সারির পক্ষ থেকে স্বাগতম। তো পটল চাষ বিষয়ে আলোচনা করব। এটা আমার প্রজেক্ট। তো এখানে 12 জাতের লম্বা পটল চাষাবাদ করা আছে। তো বর্তমানে গাছে পটল টেকা ধরে গেছে। দেখেন কি সুন্দর সতেজ পটলগুলি খুবই সতেজ। দেখেন প্রতিটি গেটায় কি সুন্দর ধরছে পটল। চালানটাও আছে মাশাআল্লাহ, খুবই সুন্দর। তো এই পটলটা লাগানো ছিল মূলত শীতকালীন সময়ে। এখন গাছে পটল ধরছে প্রতিটি বড়তে। ক্যামেরাটা এই সাইডে আনেন। তো এটা রোপণের নিয়ম শীতকালীন সময়ে। এই যে দেখেন পটল কি সুন্দর পটল। এই টাইমে পটলের বাজারটা খুবই ভালো, 70-80 টাকা কেজি চলতেছে। এই 12 লম্বা জাতের পটল দেখেন। এই পটল চাষের জন্য মূলত উঁচু জমিতে পটল চাষাবাদ করতে হবে। নিচু জমিতে পটল চাষাবাদ করবেন না। যে জমিতে বন্যার পানি বা বৃষ্টির পানি ওঠে না এমন জমিতে পটল চাষাবাদ করবেন। আর যারা বর্তমানে চারা রোপণ করছেন তারা পটলের জমিতে দেখা যায় আমরা যে চলাচলের জন্য যে দেড় হাত জায়গা রাখি, এই যে দেখতে পাচ্ছেন এমনি আমরা চলাচল করি। আর এই যে মাচাটা আছে 4 হাত। তাতে দেখা যাচ্ছে যে 2 হাত এই সাইড থেকে পটল ওঠানো যাবে, ওই সাইড থেকে আবার স্প্রে করার জন্য খুব সুবিধা হবে। আর আমাদের এই জাতটি পরাগায়ন করতে হয় না, পরাগায়ন ছাড়া পটল। এই যে পটলের যে গঠনগুলি দেখেন একই সমান। এই যে পটলটা ধরে আছে একই সমান, গোড়াও যেরকম পিছনেও এরকম একই সমান। তো আমরা এই পটলের চারাগুলি মূলত লতা থেকে উৎপাদন করি। যে লতাগুলি দেখতে পাচ্ছেন যে পুরাতন লতা, এই লতা থেকে আমরা চারা তৈরি করি। তো এই চারাগুলি আমরা বাংলাদেশের প্রতিটি স্থানে 10 টাকা পিস হিসেবে চারা পাঠাচ্ছি। আপনারা যদি পটলের চারা সংরক্ষণ করতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন। আর পটল চাষের নিয়মিত ভিডিও পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই একটি সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ভাই। এই হচ্ছে বোম্বাইটা, এটি বোম্বাই লতিরাজ কচু। এটা লতিও হবে কচু হবে, 2 হাত 2.5 হাত পর্যন্ত কচু হয়। আর যেটা খালি লতি হয় ওইটাও দেবনি। এটা দিচ্ছি আপনার 10টা, আর ওইটার জমিতে যায় আবার ওইটা দেবনি আপনাকে হচ্ছে 10টা 20টা চারা পাঠাই দেবনি। সুন্দর দেখেন লতি আইছে, বাইছি সুন্দরগুলি তুললাম।